আমাকে আন্তর্জাতিক আদালত থেকে প্রশ্ন করা হয়েছে যে তুমি বাংলাদেশের পক্ষে কথা বলার কে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এটা তাদের এখতিয়ার আছে। আমরা লয়ের ভাষায়, আইনের ভাষায় যেটাকে বলে স্ট্যান্ডিং, তার অর্থ হচ্ছে যে কে কার পক্ষে মামলা করতে পারে, কে কার পক্ষে অভিযোগ আনতে পারে এবং কে কার বিপক্ষে দাঁড়াতে পারে। এটার প্রতিটা জিনিসকে লিগ্যাল স্ট্যান্ডিং বলা হয়। তো আমাকে আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেখানকার যে করসপন্ডিং সেক্রেটারি রয়েছে আমাকে প্রশ্ন করেছেন যে আমি বাংলাদেশের পক্ষে কথা বলার কে, কেনই আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি। এটা হচ্ছে তাদের প্রথম প্রশ্ন। এরপরে যারা আমার বন্ধু বান্ধব, যারা বিএনপি বা অন্যান্য ঘরানার বা যারা বাংলাদেশ আওয়ামী লীগ করে না, এরা অনেকেই প্রশ্ন করেছে আমাকে বিগত এক সপ্তাহে। আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ দিয়ে হাজার হাজার টেক্সট মেসেজ, কল এবং ক্লিয়ার প্রশ্ন। তো যারা একেবারেই আমাকে সহ্য করতে পারে না তারা অনেকে গালাগালি টালি করছে, বাট যারা বন্ধু বান্ধব, যারা কাছে, যারা কেয়ার করে, তারা বলছে আচ্ছা বলো তো তুমি কেন বাংলাদেশের পক্ষে দাঁড়ালে। তো সামহাও এই একই প্রশ্ন এটা তাদের কাছে আসছে যে হু ইজ ডক্টর মোহাম্মদ আলম, কে এই ডক্টর মোহাম্মদ রাব্বি আলম, কেন সে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতে সে রিট করবে, ম্যান্ডেমাস করবে। তো বন্ধুরা, আমি তাদেরকে যে উত্তরটা দিয়েছি, আমি খুব সিম্পল ভাবে উত্তরটা দিয়েছি যে আমার বাপ, চাচারা, দাদা, মামারা এবং আমাদের পরিবারের লোক মুক্তিযুদ্ধের সময় সম্মুখ ভাগে থেকে তারা স্বাধীনতা যুদ্ধ করেছেন এবং তারা বাংলাদেশ রাষ্ট্রের অংশীদার। আমার পরিবার বাংলাদেশ রাষ্ট্রের অংশীদার। আমার বড় ভাই বাংলাদেশ ছাত্রলীগের, উনি কেন্দ্রীয় নেতা, রাসু ভাই। আপনারা যারা 50-60-এর ঊর্ধ্বে আপনারা চিনবেন রাসু ভাইকে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, উনি আমার আপন বড় ভাই। আর যারা 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা সহ বাংলাদেশে রাজনীতি করতেন, ওনারা জানেন রিজভী আলম আমার ছোট ভাই। আর আমি অল্প বয়সে আমেরিকায় চলে আসি, এসে পড়াশোনা করি, আমেরিকান আর্মিতে সার্ভ করি। যখন আমেরিকান আর্মিতে সার্ভ করতাম আমি বাংলাদেশের ফ্ল্যাগটাকে অনেক কষ্ট করে ধরেও যখন আমার মাইলের পর মাইল দৌড়াইতে হতো, আমি তখন আমার পতাকাকে আমি ধরেছি স্পেশাল পারমিশন নিয়ে, আমার কোম্পানি কমান্ডারের কাছ থেকে পারমিশন নিয়ে। তো আমি মনে প্রাণে জাতে পাতে একজন বাঙালি, সহজ সরল একজন বাঙালি, নীতিতে অটুট, এবং এটাকে আমরা বলি মোরালিটি, অস্তিত্বের ক্ষেত্রে অনড়, পাহাড়ের মতো, যেটা একবার বলবো সেটা করব। তো আন্তর্জাতিক আদালতকে বলা এবং করসপন্ডিং সেক্রেটারি অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ ট্রাইব্যুনালস দ্যাট আমি একজন বাংলাদেশে, তখন আমাকে প্রশ্ন করছে তুমি যে বাংলাদেশে, তোমার যত রেজুমি দেখলাম, তোমার যত ইনফরমেশন দেখলাম, তুমি আমেরিকান সিটিজেন, আমেরিকার নাগরিক, তুমি আমেরিকার আর্মিতে ছিলা, আমেরিকার আর্মিতে তুমি সার্ভ করেছো, তুমি ইরাকে যুদ্ধ করছো, তুমি আফগানিস্তানে যুদ্ধ করছো, তুমি আমেরিকান সামরিক বাহিনীর একজন পদস্থ সার্জেন্ট ছিলেন, তা তুমি কেন বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছ? তোমার কাগজপত্র কোথায়? তোমার কাগজপত্র আমাদেরকে দাও। তো এখন ভাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কাগজপত্র দিতে হবে। কাগজপত্র তো আমার থাকলে আমাকে দিতে হবে নাকি? বাংলাদেশের কাগজপত্র, আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি আমার কাছে থাকার কথা, আমার কাছে থাকবে বা দিতে পারবো। এরকম অনেক পুরনো আমার কাছে একটা ভোটার আইডি ছিল বাংলাদেশের, অনেক পুরনো। আমি সেই ভোটার আইডিটা দিলাম
যে ভোটার আইডিটা আমার এবং আমার আব্বার একসাথে অনেক আগে করা ছিল, ভোটার আইডিটা দেওয়ার পরে তারা বলছে যে হ্যাঁ, তোমার বাংলাদেশের ভোট দেওয়ার অধিকার আছে, তুমি বাংলাদেশের ভোটার, তাহলে এখন তুমি তোমার আমেরিকার কাগজ দাও। তো সেই ক্ষেত্রে আমি আমার যে আমেরিকার সিটিজেনশিপ নাগরিকত্ব, এটা আমি তাদেরকে পাঠিয়েছি, স্ক্যান করে তাদেরকে আমি পাঠিয়েছি। এটা তারা দেখে বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি তো আমেরিকার নাগরিক। তো এখন বললো যে ঠিক আছে, তুমি করতে পারবা, তুমি দাঁড়াইতে পারবা বাংলাদেশের পক্ষে। তা বন্ধুরা, এই কথাটার উপরে ভিত্তি করেই আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করলাম যে ব্যক্তিটা সম্পর্কে আমি এই রিট এবং ম্যান্ডেমাস এনেছি, এই ব্যক্তিটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, ওনাকে সবাই ছিলেন, আপনারাও ছিলেন। উনি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস, আমি যাকে বলি ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনুস, কারণ সে আসলে একটা মিথ্যা কথা বলছে, চরম একটা মিথ্যাবাদী এবং সত্যি টাউট টাইপের একজন মানুষ। এবং মানুষ হিসেবে মানুষের লোভ, লালসা, মোহ, দেশ ক্ষোভ, বিদ্বেষ, তারপরে কি বলে এটাকে, এগুলো সব থাকবে। ইউনুস এর বাইরে কেউ না। ইউনুস ফেরেশতা না, ইউনুস দেবতা না, ইউনুস মাংসে রক্তে গড়া একজন মানুষ, যে টাকার জন্য তার বাপ ভাইকে এনে সেখানে কোটি কোটি টাকার, শত শত কোটি টাকার জালিয়াতি করেছে। সুতরাং ইউনুস একজন জালিয়াতিবাজ লোক। আমরা লয়ের ভাষায় বলি ফৌরজারি করছে সে, এবং ডুপ্লিমাইসি করছে, এবং সে বাংলাদেশ রাষ্ট্রের যে ফাইন্যান্সিয়াল যে অধ্যাদেশ আছে এগুলো সে ভঙ্গ করছে। এবং সে যখন গ্রামীণ ব্যাংকের যখন তাকে এমডি করা হয়েছে, তখন সে তার বাপ ভাইকে 100 কোটি টাকার উপরে কন্ট্রাক্ট দিয়েছে। তো আমি এই কথাগুলো সব আন্তর্জাতিক আদালতে তাদেরকে আমি বুঝিয়ে বলেছি। বলার পর আমি বললাম যে ঠিক আছে, তোমরা একটু দেখো তো আসলে ইউনুস কোন দেশের নাগরিক। তা বললো যে যতটুকু আমরা জানি যে নোবেল লরিয়েট ইউনুস বাংলাদেশি একজন মানুষ, উনি বাংলাদেশের একজন নাগরিক, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। তা বললাম ভালো কথা, উনি আসলে থাকেন কোথায়? উনি তো বাইরের বিশ্বে থাকেন, উনি পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে থাকেন। তা আমরা আসলে জানি না যে উনি কোন রাষ্ট্রের নাগরিক। তো আমরা প্রশ্ন করলাম যে আপনাদের কাছে তো থাকার কথা, যদি আপনাদের কাছেই থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে ইউনুস আসলে কোন রাষ্ট্রের মানুষ বাংলাদেশ ছাড়া। এখন এমন হইতে পারে সে অনারারি পাসপোর্ট নিতে পারে আরো অনেক রাষ্ট্রের, অনেক রাষ্ট্র তাকে সিটিজেনশিপ দিতে পারে, তিনি বাইরে বাইরে থাকেন, সারা পৃথিবীতে নাম করা একজন মানুষ। কিন্তু এই নাম করা একজন মানুষ উনি কি করেছেন? উনি বাংলাদেশের গণতান্ত্রিক যে রাষ্ট্রপ্রধান, সফল রাষ্ট্রনায়ক, বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলার সফল রাষ্ট্রনায়ক, যিনি G8 এর মেম্বার, G7 এর মেম্বার, বাংলাদেশ রাষ্ট্রকে মধ্যমা আয়ের একটা দেশ করেছেন, যিনি 2019 সালে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন, যিনি বাংলাদেশকে 2041 সালে স্মার্ট একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলেন, স্মার্ট সিটিজেনশিপ, স্মার্ট নাগরিক, স্মার্ট যে সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্টের স্বপ্ন দেখেছেন। তিনি বাংলাদেশের বিপুল উন্নয়ন করেছেন। আমরা দক্ষিণবঙ্গের মানুষ, খুলনার মানুষ, আমরা জানি কতটা দুর্ভোগ আমাদের পোহাতে হয়েছে যখন পদ্মার পাড়ে আসতাম। ওই ছোটবেলা থেকে সকাল 3টা-4টের সময় উঠে, আমরা সেই ছোটবেলার কথা বলছি, পান্তা ভাত খেয়ে আমাদেরকে রওনা করতে হতো। 3টা-4টের সময় উঠে পান্তা ভাত খেয়ে বাসে উঠে পদ্মার পাড়ে যে ওখানে বসে থাকতে হতো 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। তারপর অনেক সময় দেখা গেছে ফেরি ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে, মানুষের জানের আত্মাহুতি হয়েছে, এবং পরবর্তী পর্যায়ে একটা পর্যায়ে এটা একেবারে দুর্বিষহ হয়ে গেছে। তো এটার জন্য শেখ হাসিনা যে কাজটা করেছেন, আমরা তাকে জাস্ট খুলনার মানুষ হয়ে, পর্দার ওপারের মানুষ হয়ে, আমরা আওয়ামী লীগ না, সাধারণ জনগণ হয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এই উন্নয়নের কথা আমরা বলেছি আন্তর্জাতিক আদালতে। আমরা পদ্মা ব্রিজের পাশাপাশি আমরা যে যমুনা ব্রিজ হয়েছে সেটার কথা বলেছি,
যে কর্ণফুলী টানেল হয়েছে সেটার কথা বলেছি, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে সেটার কথা বলেছি। বাংলাদেশে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধু বান্ধব পড়েছে মাত্র 4টে বা 5টা হাতে গোনা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং বিআইটি 3টা বা 4টে, বিআইটি কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ছিল না। সেই বাংলাদেশ এখন উন্নয়ন হয়েছে, বিকেন্দ্রীকরণ হয়েছে। বাংলাদেশে এখন মানে গণতন্ত্রর যে সংজ্ঞা বলা যায়, একটা ছোট্ট দেশ 53 বছর দেশকে এই পর্যন্ত নিয়ে আসছে। তো মূল কথা হচ্ছে, যখন আমাকে বলা হয়েছে, আমি বলেছি আমি বাংলাদেশি, আমি বলেছি আমার বাবা বাঙালি, আমার মা বাঙালি, আমার 14 গোষ্ঠী বাঙালি, এবং আমরা বাঙালি, আমাদেরকে বাঙালিদেরকে প্রতিহত করা হয়েছে, স্বাধীনতার যোদ্ধাদের প্রতিহত করা হয়েছে। সুতরাং এদেরকে করে বেআইনি ভাবে, এবং আমাদের সংবিধানে আছে যে আমাদের সংবিধান বলে কোনোভাবেই প্রধানমন্ত্রীকে সরিয়ে কোনো ইন্ট্রিম বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা নেই। যাই হোক, এই ইউনূসকে তারা করেছে, এবং সে এবং আসিফ নজরুল এবং সেখানে স্টুডেন্ট যে মব আছে এরা মিলে, এবং মৌলবাদ, জঙ্গিবাদ, এরা সকলে এক হয়ে ফলস ফ্ল্যাগ অপারেশন করে আন্তর্জাতিক কিছু সন্ত্রাসী বাংলাদেশে ঢুকছে, এবং এদের সহায়তায় তারা বড় বড় টাইপের 7.62 যে মিলিমিটারের যে মানে কি বলে বুলেট আছে, এগুলো তারা ব্যবহার করে তারা হত্যা করছে। পরে দোষ দিছে বাংলাদেশ পুলিশের, এবং তারা সম্পূর্ণ টোটালি মিথ্যা কথা বলেছে। এবং ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনূস, উনি যে ঘটনাটা ঘটিয়েছেন, এই ঘটনা হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং উনি আমেরিকার সংবিধান, দুটো দেশের সংবিধান অনুযায়ী উনি সম্পূর্ণরূপে উনি দোষী। আমেরিকার সংবিধানে একটা আইন আছে, ওইটাকে বলে হচ্ছে লোগান অ্যাক্ট। এই লোগান অ্যাক্টটাকে বলে গুপ্তচর মামলা। এই গুপ্তচর মামলায় ইউনূস ফেসে যাবেন, এটা আমরা তাদেরকে বলেছি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের মামলা। যুক্তরাষ্ট্র কি করবে সেটা আমরা দেখব। আন্তর্জাতিক আদালতে যেটা বলা হয়েছে যে শেখ হাসিনা ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, তাকে সরিয়ে দিয়ে, হটিয়ে দিয়ে তার ক্ষমতা দখল করে সেখানে দখলদারিত্ব করেছে। সুতরাং আমরা আন্তর্জাতিক আদালতের কাছে আমরা দাবি করেছি যে অবশ্যই আপনারা জাস্টিফাই করবেন এবং আপনারা দেখবেন উনি কি করেছেন। এই পর্যন্ত আমাকে বলা হয়েছে যে হ্যাঁ, ডক্টর আবি, ইউ হ্যাভ the standing, Dr. Mohammed Alam, you have the standing to bring any claim on behalf of Bangladesh. কারণ পরে আমি তাদেরকে বলেছি আমার ডুয়াল সিটিজেনশিপ আছে, দ্বৈত নাগরিকত্ব আছে। এই দ্বৈত নাগরিকত্বের রাইট হিসাবে আমার দেশ, আমার জাতি, আমার রাষ্ট্র, আমার প্রজাতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এই ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূসের কারণে। সুতরাং আপনারা যারা বাংলাদেশে জনগণ, আপনারাই বিচার করবেন যে এই ডাক্তার প্রফেসর ইউনূসকে কি করা যায়। উনি আমেরিকায় এসেছেন, উনি জাতিসংঘে এখনো লিস্টেড রয়েছেন, উনি ওই দু একটা সাইডে কথা বলেছেন, এরকম কথা আমরাও বলি। এই জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, আপনারা দেখে থাকবেন, আমার ওয়ালে দিয়েছি। এই জো বাইডেনের সাথে আমার বহু আগের সম্পর্ক। আমি বারাক ওবামার স্যাটেলাইট ক্যাম্পেইন ম্যানেজার ছিলাম, 8 বছর তার ক্যাম্পেইনে কাজ করেছি। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক যে ককাস রয়েছে, ককাসের সভাপতিও ছিলাম। তো এগুলো আমরা করেছি, আমরা জানি। আমেরিকানরা জাতি হিসেবে সহজ সরল, কিন্তু রাজনীতি এবং কূটনীতিতে এরা একেবারেই মানে খুব ক্রিটিক্যাল। এরা যাকে ধরে তাকে শেষ করে দেয়। এই ইউনূসকে আজকে আপনারা যে ইউনূসের ছবি দেখলেন গলা জড়িয়ে, শেখ হাসিনার সাথে যে ছবি আপনারা দেখতেন রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতেন, এই ইউনূসকে যদি এই আমেরিকা ঝুলিয়ে ওই মায়ানমার গাদ্দাফি কিংবা ওই ইরাকের সাদ্দামের মতো যদি ব্যবস্থা না করে, আমি ডক্টর আবি নাকে খড় দিয়ে সারা পৃথিবী থেকে আমি আপনাদেরকে হাতে চুরি পড়ে আমি আর আপনাদের সামনে আসবো না। আমি এটা আপনাদের কথা দিতে পারি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জব করেছি, ইন্টারনাল যে পলিসি রয়েছে, এক্সটার্নাল যে পলিসি রয়েছে, ফরেন পলিসি রয়েছে, ডিপ্লোম্যাটিক পলিসি রয়েছে, মিলিটারি পলিসি রয়েছে, এগুলো আমার থেকে বাংলাদেশের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীতে দ্বিতীয় কোনো বাঙালি নেই যে এটা জানে। আমেরিকার যে ডিফেন্স কলেজ রয়েছে সেখানে মিলিটারি সায়েন্সের উপরে MBA করেছি, আমেরিকান ইউনিভার্সিটি থেকে আইনের পরে ডক্টরেট করেছি, PhD করেছি। জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে দুই দেশের যে ব্যবস্থাপনা রয়েছে এগুলো সম্পর্কে আমার থেকে যদি একটা মানুষ ভালো জানে, আমি কান কেটে কুকুরের গলায় ঝুলাই দিব। আমি কথা বলার জন্য বলছি না, যাই হোক এ কথাগুলো বলতে হয়। আপনারা আমার কথা নেবেন কি নেবেন না, বিশ্বাস করবেন কি করবেন না, এতে আমার কিছু যায় আসে না। তবে ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস, হি ইজ কট। যে ছবি আপনারা দেখেছেন, এরকম মোহাম্মদ গাদ্দাফিকেও ওই আমেরিকার প্রেসিডেন্ট ঘাড়ে তুলে নাচাইছে, ওই যে সাদ্দামকেও সে একই রকম অবস্থা করছে। শুধু অল্প একটু কয়েকটা দিন অপেক্ষা করেন। তবে এই যাত্রায় নয়, এই যাত্রায় যদি বাংলাদেশে
কোনো কিছু হয়ে থাকে, যেভাবে বাংলাদেশটাকে অচল করে দিয়েছে, জনগণই তাকে জুতার মালা পরাবে, এরা পালাবার পথ পাবে না। আজকের ছাত্র নামধারী মেধাবী কুলাঙ্গার সমন্বয়ক যারা, এরা বুঝে গেছে এটা জামাত শিবির জঙ্গিবাদ মৌলবাদ এদের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল। এইটার উপরে ভিত্তি করেই আমরা আন্তর্জাতিক আদালতে যে রিটটি করেছি, ইনশাল্লাহ আমরা সেখান থেকে একটা সুফল অলরেডি পেয়েছি। আপনারা দেখেছেন সারা পৃথিবীর যারা টপ এবং যারা অত্যন্ত মোড়লবাদে বিশ্বাস করে, সেই নরেন্দ্র মোদী, সেই ভ্লাদিমির পুতিন, সেই চাইনিজ প্রেসিডেন্ট প্যাংজিং, এদের যে অধিপত্য, এরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজও প্রধানমন্ত্রী হিসেবে ভেটো দিয়ে তারা দিয়েছে। এর সাথে আমি শেষ করার একটা কথা বলবো, যুক্তরাষ্ট্র নির্লজ্জ বেহায়া একটা জাতি। সারা পৃথিবীর সমস্ত যে রাষ্ট্র আছে তারা কিন্তু প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তারা প্যালেস্টাইনের গণহত্যা বন্ধ করতে বলেছে। এই একমাত্র নির্লজ্জ যুক্তরাষ্ট্র শুধু বলেছে যে এই প্যালেস্টাইন একটি রাষ্ট্র নয়। আমি এক্সাম্পলটি কেন দিচ্ছি, বাংলাদেশে 95% মুসলমান। আরে তোদের লজ্জা আছে, তোদের ঘৃণা আছে, তোদের কোনো মনুষ্যত্ব আছে, তোদের কোনো ইসলাম আছে, তোদের কোনো মানসিকতা আছে, মানবিকতা আছে? আজকে মুসলমানদেরকে প্যালেস্টাইনে একমাত্র এই যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। তারা সেখানে হোমোসাইড করছে, তারা সেখানে জেনোসাইড করছে, এবং এই একমাত্র যুক্তরাষ্ট্র জাতিসংঘে ভিটো দিয়ে আজও প্যালেস্টাইনকে রাষ্ট্র মর্যাদা দেয় নাই। সেই যুক্তরাষ্ট্র, আমি আমেরিকান আর্মিতে চাকরি করার পরেও প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে মামলা এনেছি। আমরা জানি কি করতে হয়, আইনের ভাষা আমি জানি। ডোন্ট কাম এন্ড ডোন্ট টিচ মি হোয়াট টু সে, হাউ টু সে এন্ড হোয়াট টু অ্যাপ্লাই। আই এম এ প্রোফাউন্ড আমেরিকান সিটিজেন। আই নো হোয়াট ইজ মাই সিভিলিটি, হোয়াট ইজ মাই civic duty. I know what is my citizenship rights. So don't come and don't tell me who I am to bring the question about the citizenship status. With that, আমি আপনাদের বলে রাখছি, আপনারা ঘাবড়াবেন না, তবে আপনারা তৈরি হয়ে যান। বাংলাদেশে অতি শীঘ্রই একটা গৃহ যুদ্ধ আসছে। এই যুদ্ধটা শুরু হবে এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং আসিফ গং, এদেরকে ওই বুড়িগঙ্গা এবং ওই শীতলক্ষা এবং ওই ভৈরব এবং সেই পদ্মা মেঘনা যমুনা সুরমা গোমতী এবং আমাদের যে রয়েছে, আমাদের মাথার কাছে যে ভৈরব রয়েছে, এই পানিতে চুবিয়ে ডুবিয়ে এদেরকে আমরা শিক্ষা দেব। বঙ্গবন্ধু বলেছিলেন যার যা আছে সেটা নিয়ে লাফিয়ে পড়বেন। আমাদের অস্ত্র নেই, আপনাদের অ্যাটলিস্ট গুলতি আছে, আপনাদের লাঠি সোটা কুড়োল খুন্তা কোদাল সাপল যার যা আছে সেটা নিয়ে আপনারা রেডি থাকবেন। সেই দিন বেশি দূরে নয়, আপা এসে আপনাদের ডাক দিবেন। আপার সাথে আমার কথা হয়েছে, আপা বলেছেন তোমরা ভয় পেও না, যে কোনো সময় উনি বাংলাদেশে চলে আসবেন। সেই সময়ের জন্য অপেক্ষায় রইলাম। আমি ডক্টর রাব্বি, আরো কিছু বিশেষ আপডেট রয়েছে, সেই আপডেট নিয়ে কথা বলবো। এই যুক্তরাষ্ট্র একমাত্র রাষ্ট্র যে এই ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনূসের জন্য বাংলাদেশে বম্বিং করবে। আমি এই কথা আরো 2 বছর আগে বলেছিলাম। আমার টাইম লাইনে যে দেখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার খেটে খাওয়া 18 কোটি মেহনতি মানুষের। আমার আপা বাংলার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, শ্রমিক লীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, ছাত্র লীগের, ভ্রাতৃপ্রতিম সংগঠনের যারা সাপোর্টার, যারা অ্যাক্টিভিস্ট, যারা নেতা কর্মী রয়েছেন, সকলকে তিনি প্রাণ ভরে ভালোবাসেন এবং তিনি আর কোনো লাশ দেখতে চাননি। এই জন্য তাকে সামরিকভাবেই বাংলাদেশ থেকে প্রস্থান করা হয়েছে। একইভাবে লাল গালিচা দিয়েই তাকে নিয়ে আসা হবে। আপনারা ঘাবড়াবেন না। মেঘ দেখে কেউ করিস নেড়ে ভয়, আড়ালে তার সূর্য হাসে। দেখা হবে রাজপথে, কথা হবে জয় বাংলার স্লোগানে।